বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই কুশলে আছো। আমরাও সকলেই ভালো আছি। তো আজকে তোমাদের নতুন অধ্যায় শুরু হবে, দশম অধ্যায়। দশম অধ্যায়ে কী আছে জানো তোমরা? পরিমাপ। আমি সহজ কথায় বলি, পরিমাপ হচ্ছে মাপামাপি করা, মাপজোক করা, বুঝছো? এখন এটা হোক দৈর্ঘ্য, হোক আয়তন, হোক ওজন। তাহলে দৈর্ঘ্য, এর মধ্যে কথা বলে নিয়েছি, দৈর্ঘ্য, আয়তন আর ওজন পরিমাপ করাকেই পরিমাপ করা, মাপামাপি করাকেই পরিমাপ করা, ঠিক আছে? তাহলে আমরা কোনগুলো দিয়ে কোনটা মাপবো সেটা। তাহলে দৈর্ঘ্য আমরা মাপবো, মেনলি সাধারণ একক হলো মিটার। মিটারের সঙ্গে আনুষঙ্গিক বড় মিটার আছে, বড় একক আছে বা ছোট একক আছে। হ্যাঁ, ব্যবহারিক একক হলো মিটারই, দৈর্ঘ্য পরিমাপের। আর সবচেয়ে বড়টা হলো কিলোমিটার, আর মাঝারিটা হলো সেন্টিমিটার, আর সবচেয়ে ছোটোটা হলো মিলিমিটার, বুঝছো? এইভাবে সেই রকম ওজন পরিমাপের এককও আছে, ওই রকম কিলোগ্রাম, গ্রাম, তারপর মাঝে কিছু আছে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম। তো এখানে তোমরা একটা ছন্দ অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের এক ছন্দ দিয়ে সবগুলো সূত্র হয়ে যাবে। ছন্দটা কি সবাই জানো মনে হয়, 4-5 স্টুডেন্টরা, 4-5 থেকে সব ক্লাসের স্টুডেন্টরাই জানো। সেটা হলো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এইটাই লিখে দেখবা যে তিনটা এককেরই দৈর্ঘ্য, আয়তন এবং ওজন পরিমাপের এককে সবগুলোই তুমি কভার করতে পারবা। এটা মুখস্থ রাখবা সবসময়। তারপরে দেখো, তাহলে 1 নম্বর আমি আজকে সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করবো, বোর্ডে লিখে দিছি শীট থেকেই। 1 নম্বর দেখো, ওই যে কিলোমিটার, মিটার, সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক আছে, এটা আর বলবো না। তারপর 2 নম্বর, এগুলো বই থেকেই করা, বুঝছো? বইয়ের সিরিয়ালি লাইন বাই লাইন এখানে করা আছে, একটার পর একটা। তারপর বই থেকে অঙ্ক আছে, 1 মিটার 42 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। তারপর আছে, আচ্ছা এইটাই করে দিই 3 নম্বর। উপরেগুলো তো জানো, ওটা প্রমাণিত একক, মানে একটা একক থেকে আরেকটা এককের সম্পর্ক, ওটা প্রমাণ করা আছে। আমরা এটা প্রমাণ করবো যে 1 মিটার 42 সেন্টিমিটার কীভাবে সেন্টিমিটারে প্রকাশ করবো। 3 নম্বরটা দেখো, তাহলে লিখে নেই আগে 1 মিটার, সংক্ষেপে লিখতেছি, তোমরা পুরোটা লিখো। মিটারকে মি লিখলাম, 42 সেমি, এটাকে প্রথমে কিসে প্রকাশ করতে বলছে? সেন্টিমিটারে। দেখো একটা অংশ কিন্তু সেন্টিমিটার আছেই। আমি তোমাদেরকে এই অঙ্কগুলো কেন করাই দিচ্ছি, কেন তোমরা উত্তর মুখস্থ করে রাখলে হবে না, কারণ হচ্ছে কি তোমাদেরকেও শিখতে হবে যে কিভাবে এটা বের করতে হয়, বুঝছো? সূত্রগুলো প্রয়োগ করে, এই জন্য শিখতে হবে নিয়মগুলো। যদি তোমাদের ফিগার চেঞ্জ করে দেয়, উত্তর মুখস্থ করে যারা রাখছো তারা কিন্তু পারবা না। এখন তোমরা যদি নিয়মটা শেখো বের করার, তাহলে সবাই পারবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো ভালো করে কীভাবে করবো। আমরা 1 সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে, একটা অংশ সেন্টিমিটার আছে, ওটা আর পরিবর্তন করতে হবে না। যেটা মিটার আছে সেইটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো আগে। দেখো মিটার কি, 1কে কত সেন্টিমিটার 1 মিটার, তত দিয়ে 1 মিটারকে গুণ দেবো, 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে যখনই আমরা 100 দিয়ে গুণ দিলাম তখন এটা সেন্টিমিটার হয়ে গেল। আর পাশের পরের অংশটাও যেহেতু সেন্টিমিটার, তাহলে এবার যোগ করতে পারি আমরা, এত সেন্টিমিটার। বুঝতে পারছো? তো আমরা যে এখানে 100 একটা কথা লিখলাম, সেটা আমরা সাইডে বলে দিব পাশে, যে 1 মিটার সমান, আমরা যেহেতু মিটারকে সেন্টিমিটার বানাচ্ছি, এই জন্য 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা যেটাকে মনে করো মিটারকে সেন্টিমিটার বানাইলাম, তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার সেটা লিখলাম। যদি আমরা সেন্টিমিটারকে মিটার বানাইতাম, তাহলে আগে লিখতাম 100 সেন্টিমিটার সমান 1 মিটার। হ্যাঁ, এইভাবে। তাহলে এখন গুণ করো, 100 দিয়ে 1কে গুণ করলে 100ই হয়, সেন্টিমিটার যোগ 42 সেন্টিমিটার। তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 142 সেন্টিমিটার, সেন্টিমিটারে প্রকাশ হয়ে গেল। এখন এটাকে যদি মিটারে প্রকাশ করতে বলে, তখন আমরা এইটাকে মিটার বানাবো আগে, এই মিটার বানানোর পর এই মিটারের সাথে যোগ দিব, বুঝছো? এইগুলো তোমরা এভাবে করবা, পাশে কিন্তু এভাবে লিখে নিতে হবে, যত দিয়ে গুণ করবা বা ভাগ করবা। একটা ভাগও শিখে দিই, এই যে 4 নম্বরটাই দেখো, 4 নম্বরটা উল্টা দিক দিয়ে করতে বলছে, যে এবার সেন্টিমিটারকে মিটার বানাও। তাহলে এইটাই রাখি,
আর এইখানে শুধু 4 নম্বর লিখে দিই তাহলে হবে। মিটারকে সেন্টিমিটার বানাবো এবং সেন্টিমিটারকে মিটার বানাবো। তাহলে এটা তো মিটার আছেই, এটা থাক। এখন এটা যেহেতু মিটার হয়ে যাবে সেহেতু আমরা যোগ চিহ্ন দিয়ে দিই। তাহলে এইটাকে 100 দিয়ে ভাগ করো, এত মিটার। যখন ভাগ বা গুণ করলাম তখন এককটাও চেঞ্জ হয়ে গেল। এখানে তাহলে লিখে দাও, এবার সেন্টিমিটারকে মিটার বানাচ্ছি, এই জন্য 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এইভাবে। এখন তোমাদেরকে দশমিক ভগ্নাংশে আমি ভাগ করা শিখাইছি, 10-এর গুণিতক দিয়ে ভাগ করা এবং গুণ করা শিখাইছি। এখন সেইটা অ্যাপ্লাই করো। কি, এই যে সংখ্যাকে 10-এর গুণিতক দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটা গেলে একক। এখন 10-এর গুণিতকের মধ্যে দেখো একের পর কয়টা শূন্য আছে, 2টা শূন্য। তাহলে দশমিকটা বসবে, আর পূর্ণ সংখ্যার ডান পাশে দশমিক থাকে, ওটা দরকার হয় না বিধায় দেওয়া হয় না। এইখানে দশমিক একটা ধরে নিতে হয়। তাহলে এইখানে যদি দশমিক আছে, 2 ঘর পর বামে যদি চলে যায় তাহলে 1 ঘর 2 ঘর এই 4-এর সামনে বসবে দশমিক, আর একটা ভদ্রতার সঙ্গে, তাহলে এটা মিটার হয়ে গেল। হ্যাঁ, এখন তোমরা দশমিকের যোগ করা শিখছো কিন্তু। দেখো আগে যেগুলো করছো পরের অধ্যায়ে সবই লাগতেছে, কিন্তু দশমিক ভগ্নাংশে যা করছো এখন এখানে লাগতেছে। এই জন্য দশমিক ভগ্নাংশটা ভালো করে আয়ত্ত করে নিয়ে আসতে হবে। এখন দেখো দশমিক ভগ্নাংশের যোগ শিখছো, একের সাথে তুমি ইয়া করবা 0.42 যোগ করবা। 1 হলো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে দশমিক মিলাইতে গেলে 1-এর পরে দশমিক দিতে হবে। এখানে তাহলে এটা লিখে নাও আগে। এখন দেখো এখানে 2 ঘর পর দশমিক আছে, এখানে 2টা ঘর নিয়ে নাও 0, তাহলে তোমার মিলে যাবে জিনিসটা। দেখো দশমিকের সোজা দশমিক দিতে হবে কিন্তু, আর বাকিগুলো 0 দিয়ে মিলাই নিতে হবে। 2 যোগ করো 2 4 1, এই তাহলে 1.42 মিটার হলো। বুঝছো? তাহলে মিটারকে সেন্টিমিটার এবং সেন্টিমিটারকে মিটার বানানো শিখলে, সেভাবেই কিলোমিটারকে মিটার, মিটারকে কিলোমিটার বানানো যায় এই সেমভাবে। হ্যাঁ, তারপর সেন্টিমিটারকে মিলিমিটার, মিলিমিটারকে সেন্টিমিটার, এভাবে বানানো যায়। তারপর দেখো এগুলো সব একই রকম 16 নম্বর পর্যন্ত। তুমি 17 নম্বর চাও, 17 নম্বর একটু বড় আছে, এটা বুঝিয়ে দিই। 17 নম্বরটা দেখো, বলছি কি 4.42.195 কিলোমিটারকে কিসে প্রকাশ করতে বলছে, মিটারে প্রকাশ করতে বলছে, সমান কত মিটার। তাহলে আমরা মিটার বানাবো। দেখো কিলোমিটার বড় একক, মিটার হলো ছোট একক। যখন বড় একক থেকে ছোট এককে যাব, আমরা যে ওর ইয়াটা জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আচ্ছা, এখানে লিখে দিই 1 কিলোমিটার সমান 1000 মিটার। যখন কিলোমিটার থেকে মিটারে যাব, ছোট এককে যাব, তখন কিন্তু পরিমাণে বেড়ে যাবে। বুঝছো? তো পরিমাণে বাড়াইলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 1000 দিয়ে ওটাকে গুণ করব। আর যখন ছোট একককে বড় একক বানাবো, তখন কিন্তু একক বড় হবে কিন্তু পরিমাণে কমে যাবে, তখন কিন্তু ভাগ করতে হবে। বুঝতে পারছো? এই কথাটা মনে রাখতে হবে যে বড় একক থেকে যখন ছোট এককে যাব, ফিগারটা কিন্তু বড় হয়ে যাবে, তাহলে গুণ করতে হবে। আর ছোট একক থেকে যখন বড় এককে যাব, তখন ফিগার ছোট হয়ে যাবে, সংখ্যাটা ছোট হয়ে যাবে, তখন ভাগ করবো। হ্যাঁ, তাহলে দেখো এটা আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, অর্থাৎ 1 কিলোমিটার এবং 1000 মিটারের মধ্যে যে সম্পর্ক, সেইটা দিয়ে 1000 দিয়ে এটাকে কিলোমিটারটাকে গুণ দিতে হবে। এত গুণন 1000। যখনই তুমি 1000 দিয়ে গুণ দিলে তখন এখানে লিখতে হবে মিটার। বুঝছো? এখন আবার দশমিক ভগ্নাংশ আসতেছে। দেখো পরিমাপের মধ্যেও কিন্তু দশমিক ভগ্নাংশের ব্যবহার। এখন 10-এর গুণিতক দিয়ে গুণ করলে কি করতে হয়, দশমিকটা ডান পাশে সরে যায়। তাহলে আগে যে সংখ্যাটাকে গুণ করবো সেই সংখ্যাটা দশমিক ছাড়াই লিখি আগে। এই যে দশমিক ছাড়াই লিখলাম। এটা 2 ভাবে গুণ করা যায়। তুমি নর্মালি গুণ করে 0 বসায় দিয়েও দশমিক বসায় দিতে পারো, অথবা 10-এর গুণিতক দিয়ে যেভাবে শিখাইছি সেভাবে করতে পারো। আমি দুইটাই শিখিয়ে দিচ্ছি। আগে 10-এর গুণিতক দিয়ে করো। এখন বলছিলাম কি, দশমিকটা ডান পাশে সরে যাবে। কত ঘর ডান পাশে? এই যে 10-এর গুণিতকে 1-এর পরে জয়টা শূন্য আছে, তত ঘর ডানে চলে যাবে। তাহলে দশমিকটা ছিল এই জায়গাতে, তাহলে 3 ঘর চলে যাবে। 3টা শূন্য আছে, 1 2 3, এই পাশে দশমিক বসে। ওখানে আর সংখ্যা নাই, অতএব দশমিকের কোনো ভ্যালু।
এই এত মিটার। আর একটা কি, আর একটা শিখাইছিলাম কি, প্রথমে সংখ্যাগুলো গুণ করে নাও। এখানে কিন্তু সংখ্যা 1000 আর এখানে সংখ্যা 42,195। তাহলে আমরা গুণ করলে কি দাঁড়ায়, 42,195 আর 1000 দিয়ে গুণ করলে পাশে 3টে শূন্য বসে, 1 দিয়ে এটাকে গুণ করলে ওইটাই হয় আর পাশে 3টে শূন্য বসবে, বুঝছো? এখন তুমি দশমিক হিসাব করো। গুণের সময় যতগুলো দশমিক, যত ঘর পর দশমিক থাকে ওই সংখ্যাটাতে তত ঘর পর দশমিক বসাই দিতে হয়। দেখো 3 ঘর পর দশমিক আছে, 1 2 3, এই যে। তাহলে কোনো সংখ্যার ডান পাশে দশমিক এবং শূন্য থাকলে সেগুলোর কোনো ভ্যালু নেই, ওগুলো কেটে দিলাম। তাহলে এত মিটার। দেখো তো একই রকম অ্যান্সার হলো না? দুইভাবেই করা যায়, 10-এর গুণিতক দিয়ে গুণ করা এবং পুরো সংখ্যাটা দিয়ে গুণ করা, একই রেজাল্ট আসে, চেঞ্জ হবে না। হিসাবটা দুইভাবে গেল। এখন আসো আমরা দশমিকের বাকি এখন ত্রিভুজ ক্ষেত্র, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল লেখার সূত্রতে চলে যাই। এখানে অনেক অঙ্ক আছে, হ্যাঁ। দেখো 21 নম্বর, দেখো পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, ওর কতটা বাহু আছে সেই বাহুগুলোর যোগফলকে পরিসীমা বলে। এখন ত্রিভুজ ক্ষেত্রের যদি বলি, ত্রিভুজ ক্ষেত্রের বাহু আছে 3টা, তাহলে 3টা বাহুর যোগফল যত হবে তত ওর পরিসীমা, অত একক। এখন যদি মিটার থাকে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার। আর আয়তক্ষেত্রের কি হবে? ত্রিভুজের তোমার 3টা বাহু দ্বারা, এই জন্য 3টা বাহুর যোগফল লিখলাম। কিন্তু চতুর্ভুজ বা আয়ত, দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এরকম, এর বিপরীত বাহু 2টা সমান সমান্তরাল, বিপরীত বাহু 2টা সমান সমান্তরাল, হ্যাঁ। এই জন্য আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কি করি, আমরা কিন্তু এটাও লিখতে পারি, দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবেও লিখতে পারি, এটাও হবে। কিন্তু আমরা সূত্রটা লিখি কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। কেন 2? এই যে দেখো 2টা দৈর্ঘ্য, 2টা দৈর্ঘ্য যোগ 2টা প্রস্থ, 2টা প্রস্থ। এইটা থেকে আমরা ওইটাকে লিখি, 2 কমন নেই, হ্যাঁ। 2 কমন নিয়ে কি করি, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2 লিখি, হ্যাঁ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু আসে এভাবে, আমি ভেঙ্গে করা দেখাইলাম। এই যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো সূত্র। কিন্তু আসে কিভাবে, এই যে এভাবে আসে, টোটাল বাহুগুলোর দৈর্ঘ্য, এই যে টোটাল বাহুর দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, বুঝছো? এইভাবে আসে ওটা। ওখান থেকে 2টা কমন নিতে হয়, 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ আছে, এই জন্য কমন নিয়ে ওইটা করা হয়। তাহলে সরি, আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্র গেল, আয়তক্ষেত্র গেল, এবার বর্গক্ষেত্র। আমরা বলি কি, পরিসীমা মানে সব কয়টা বাহুর যোগফল। এখানে 4টা বাহু আছে, দেখো 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, তাহলে 4টা বাহুর যোগফল, প্রথম বাহুর যোগফল যোগ প্রথম বাহু যোগ দ্বিতীয় বাহু, সবগুলো সমান তো, তৃতীয় বাহু প্লাস চতুর্থ বাহু, কিন্তু সবগুলো সমান, এগুলো সমান। এটাও যদি 1 হয়, এটাও 1, এটাও 1, এটাও 1, হ্যাঁ, তাহলে 4 হচ্ছে। তাহলে 4টা বাহুর যোগফল হলো, তাহলে 4, আমরা যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ বলি না, এই জন্য 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য বলি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি বলি, 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো একই, এই জন্য 1 বাহু দিয়ে, 1 দিয়ে একটা দৈর্ঘ্য দিয়ে 4টা বাহুকে গুণ করলে তোমার 4 বাহুর টোটাল পরিসীমা পাওয়া যাবে, হ্যাঁ। পরিসীমা গেল। এখন ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এভাবে লিখি, 22 নম্বর এটা। ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা গেল এবং ক্ষেত্রফল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে ত্রিভুজের ভূমি ধরা হয় যে এটা, এটাকে আমরা ভূমি বলি। উচ্চতাটা হয় এই যে বিপরীত শীর্ষ থেকে ভূমির উপর লম্ব, যেটা এটা হলো লম্ব, হ্যাঁ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এটা লিখে নাও, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি, এই যে এইটার দৈর্ঘ্য, ভূমি গুণন উচ্চতা, উচ্চতা হলো এইটা, বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্বটাই হলো উচ্চতা, ভূমি গুণন উচ্চতা ভাগ 2, হ্যাঁ।
এটা হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এইটা এখানেও ভাগ দিতে পারো অথবা আবার এখানেও ভাগ দিতে পারো, ইচ্ছা তোমার। ওখানেও ভাগ আকারে লিখতে পারো, এখানেও ভাগ আকারে লিখতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো একটা লিখলেই হলো। হ্যাঁ, তারপর হলো এবার আসো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখে নাও, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে আয়তক্ষেত্র পাইলে না, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই হয়ে যাবে। দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তারপর আসো হলো বর্গের ক্ষেত্রফল। ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কিন্তু তোমার এখানে তিনটা অংশ না, ক্ষেত্রফল একটা, দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা। এখান থেকে যদি তোমাকে বলা হয় ও ত্রিভুজ ক্ষেত্রেরও সেভাবে বের করতে পারবা তুমি। হ্যাঁ, এখান থেকে যদি এখানে দেওয়া আছে তোমরা করে নিও পারবা, আমি এইটা শিখে দিই। এখান থেকে যদি দৈর্ঘ্য বের করতে হবে তখন সূত্র কি হবে? তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এভাবে ওই ত্রিভুজেরও বের করা যাবে, ভূমি বের করা যাবে, উচ্চতা বের করা যাবে। হ্যাঁ, এখানে যদি তিনটা টার্ম তিনটাই বের করতে পারবা। তাহলে ক্ষেত্রফল বের করলে এভাবে, দৈর্ঘ্য বের করলে এভাবে, আবার যদি প্রস্থ বের করতে বলে এই অঙ্কগুলো কিন্তু আছে তোমার। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলকে তুমি এবার দৈর্ঘ্য দিয়ে ভাগ দাও, তাহলে প্রস্থ দিয়ে দেওয়া। বুঝছো? এই তিনটা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে তাহলে? বর্গক্ষেত্রের যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, সব বাহুই সমান, সেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওর দৈর্ঘ্যটা প্রস্থতা, এই জন্য লিখতে হয় এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এক বাহুর দৈর্ঘ্য। এখন এককটা কি হবে? ক্ষেত্রফলের ক্ষেত্র তাই বর্গ একক হবে। বর্গর সঙ্গে একক যা থাকবে, যদি মিটার থাকে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, আর কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার। এখানেও তাই বর্গ একক। হ্যাঁ, বর্গ একক। এখন এককের যে একক থাকবে সেই একক এখানে বসবে। এবার দেখো 23 নম্বরে গ্রাম কিলোগ্রাম নিয়ে অঙ্ক। হ্যাঁ, বলছে যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আবার যদি বলি 1 গ্রাম সমান কত কিলোগ্রাম, তাহলে 1000 দিয়ে 1কে ভাগ করলে যা হবে তাই সেটাই হবে। তাহলে 1000 ভাগের 1 ভাগকে 1000 ভাগের 1 ভাগ সমান 1 গ্রাম। 1000 কিলোগ্রামকে 1000 ভাগ করে তার 1 ভাগ নিলে 1 গ্রাম হবে। এটা দশমিক ভগ্নাংশে শিখছো তোমরা। হ্যাঁ, এখন বলছে 8245কে কিলোগ্রামে প্রকাশ করো, কিলোগ্রাম বা কেজিতে। ওই যে 1000 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা মান হবে যা তাই। তারপর দেখো 26 নম্বর যোগ করতে বলছে। 500 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, কত গ্রাম টোটাল করে ফেলো, যা হয় তাই। এটা সহজ আছে। এভাবে তোমার 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম কত হবে টোটাল গ্রাম বানাইতে বলছে। তাহলে কেজিকেও গ্রাম বানাইতে বলো, কেজিকেও গ্রাম বানাও, করে 1000 কেজি বানাও, 1 গ্রাম 1 কেজিকে 1000 গ্রাম বানাও, 1000 গ্রামের সঙ্গে বাকিগুলো যোগ করো, তাহলে গ্রাম পেয়ে যাওয়া তোমরা। এখন বলছে 10 কেজি 900 গ্রামকে কেজি বানাও। 30 নম্বরটা দেখো তাহলে। 30 নম্বরটা দেখো। 30 নম্বর বলছে কি 10 কেজি 900 গ্রামকে 10 কেজি আর 900 গ্রাম, 900 গ্রামকে কেজিতে প্রকাশ করতে হচ্ছে। তাহলে কেজি প্রকাশ করতে হচ্ছে, প্রথম অংশটা তো কেজি আছেই, আমরা এইটাকে কেজিতে প্রকাশ করব। তাহলে 10 কেজি। হ্যাঁ, আর এটা যেহেতু কেজি করব এই জন্য যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1000 গ্রামে 1 কেজি, 1000 দিয়ে 900কে ভাগ দাও, পেয়ে যাবে। তাহলে এটা হলো কেজি। এখানে লিখে নিতে হবে যে এখন গ্রামকে কেজি বানাবার জন্য গ্রামটা আগে লিখতে হবে। 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে সমান সমান 10 কেজি যোগ, তুমি নর্মাল ভাগও করতে পারো, আর 10-এর গুণিতক দিয়ে ভাগ করা শিখেছি সেটাও করতে পারো। 10-এর গুণিতক দিয়ে ভাগ কি, যে সংখ্যাকে ভাগ করবো সেই সংখ্যাটা আগে লিখবো এখানে, এবং 10-এর গুণিতকে দেখো 1-এর পরে কয়টা শূন্য আছে, 3টে। তাহলে 3 ঘর বামে দশমিক করবে, 1 2 3, এখানে দশমিক, আর এটা ভদ্রতার শূন্য, তো কেজি। আর দশমিকের পরের সংখ্যার ডান পাশে যে শূন্যগুলো থাকে
সেগুলোর কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা ওটা ইয়ে করে লিখতে পারি, 1 কেজি যোগ 9 কেজি, এভাবে লিখতে পারি, সমান 1 কেজি। যোগ করলে এটা হবে, হ্যাঁ, দশমিকের যোগ সেখানেই ওইভাবে লিখে যোগ করো। তো ঘাবড়ানোর কিছু নেই, ভয়েরও কিছু নেই। দশমিক ভগ্নাংশ যারা করছো প্লাস এই পরিমাপের যে সূত্রগুলো আছে এগুলো যে ভালো করে জানবা, ভালো করে জানবা না, জানতেই হবে তোমাদেরকে, কারণ পরবর্তী ক্লাসে সবগুলোই লাগবে। কিন্তু আমি বারবার পরবর্তী ক্লাসের রেফারেন্স দিই কেন, তোমরা তো জানো না, তোমরা যে ক্লাসে পড়ো মনে করো যে এই ক্লাসেই সব শেষ, আর শিখতে হবে না। এই জন্য আমি বারবার মনে করে যাওয়ার চেষ্টা করি যে এগুলো পরবর্তী ক্লাসগুলোতে, আপার ক্লাসগুলোতে লাগবে। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, তোমরাও আমাদের জন্য করবা, আমরাও তোমাদের জন্য করবো, সুস্থ থাকবা। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ।